আমরা এক আল্লাহ পাকের ইবাদত করি, আল্লাহকে দেখেই ভয় করি। বাকি পৃথিবীর কোন রাজা বাদশাহ কাউকে দেখে আমরা ভয় করি না, আর আলহামদুলিল্লাহ কিয়ামত পর্যন্ত করব না ইনশাআল্লাহ। আমরা ভারতবর্ষের মানুষ, বিরাদারান ইসলাম, ডিস্টার্ব না হয় এটা বন্ধ করে রাখেন। আমরা ভারতবর্ষের মানুষ, এখন শিক্ষিত সমাজ আলহামদুলিল্লাহ। আজকে এই জায়গার জালসাতে হয়তো না আসলে বুঝতে পারতাম না যে এখনো এতগুলি আগুন জ্বালানোর চেষ্টা করার পরেও আমাদের ভারতবর্ষের হিন্দু মুসলমান মুহাব্বতের সঙ্গে বসবাস করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভালোবাসা প্রেম প্রীতির সহিত আমরা বসবাস আমাদের বাপদাদাদের যুগ থেকে দেখে এসেছি, বসবাস করেছে আর আমরাও করছি। কি করে বুঝলাম? এই দেখেন আলহামদুলিল্লাহ, আপনাদের স্টেজের সামনেই কি আছে? একটি সুন্দর একটি মন্দির আছে। এখানে আমার যারা হিন্দু ভাইরা তারা সুন্দর এখানে এসে আপনা নিজের ইবাদত করে, আর তারই পাশে 200 মিটার পাশে এখানে একটি মসজিদ আছে, সুন্দরভাবে এখানে মুসলমানেরা এসে ইবাদত করে। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের সৌন্দর্য। এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সৌন্দর্য। এই সম্প্রীতি যুগ যুগ ধরে চলে এসেছে আর ইনশাআল্লাহ থাকবে। যে যতই চেষ্টা করুক বিভ্রান্ত করার, যে যতই চেষ্টা করুক আগুন জ্বালিয়ে দেওয়ার, যদি মানুষের মানবতা বেঁচে থাকে, মানুষের মানসিকতা যদি বেঁচে থাকে, ইনশাআল্লাহ আমাদের সম্প্রীতি বজায় থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইনে ইকরাম, প্রেম প্রীত সম্প্রীতের মেসেজ আমরা দিই। আমরা হচ্ছি ইসলাম ধর্মের মান্যকারী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাস্তা দিয়ে চলার পথে যদি একটা কষ্টদায়ক জিনিস, যদি একটা কাঁটা পড়ে থাকে, যদি একটা ইট পাথর পড়ে থাকে, যেই জিনিসে মানুষের হোঁচট লাগার সম্ভাবনা আছে, সেই জিনিসটিকে তুমি উঠিয়ে ফেলে দাও, রাস্তা থেকে পরিষ্কার করে দাও। রাস্তাটাকে যদি পরিষ্কার করো, তুমি নিজের জীবনে সাদকা করার নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই মুসলমান কোন জাতিকেই কষ্ট দিতে পারে না, যে মুসলমান একটা পশুকে পর্যন্ত কষ্ট দিতে পারে না, অন্যথায় আলহামদুলিল্লাহ একটা রাস্তাতে যদি একটা পাথর পড়ে থাকে, সেই পাথরটাকে আমরা দূরে সরিয়ে দিই, সেই রাস্তাতে আমার হিন্দু ভাইরাও চলাফেরা করে, সেই রাস্তাতে আমাদের মুসলিম ভাইরাও চলাফেরা করে। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের প্রেম প্রীত, যে আমরা সেই রাস্তাকেও পরিষ্কার রাখি, যেই রাস্তাতে চলাফেরা করে মানব জাতিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদারান ইসলাম, আজকে আলহামদুলিল্লাহ আমাদের এই পশ্চিমবঙ্গের বুকে সম্মানিয়া মাননীয়া আমাদের যিনি মুখ্যমন্ত্রী আছেন, আলহামদুলিল্লাহ আমি কোন পার্টির প্রশংসা করতে আসিনি, তবে ওনার ব্যবহার এই দিক থেকে খুবই সুন্দর ব্যবহার, যে উনি প্রেম প্রীত সম্প্রীতের সম্পর্কটা আমাদের সকলের মধ্যে বজায় রেখেছেন প্রশাসনের মাধ্যম দিয়ে। এটার জন্য আমি কৃতজ্ঞ জানাই, ওনাকে সম্মান করি। আর বিরাদারান ইসলাম, আমরা যেখানেই যাই, খাস করে আমরা মুসলমানদেরকে এটা আমরা বলি, মেসেজ দিই যে ভাই, আমরা যে আছি না কেন, আমরা সর্বপ্রথমে যে মানুষ রূপে বেঁচে আছি, এই জিনিসটাকে আগে লক্ষ্য করুন, যে আমরা একটা মানুষ। আমার সামনে দিয়ে কেউ যদি আসে, সেও একটা মানুষ। আমি যেই জায়গাতে ইমামতি করি, প্রতিদিন 2-4-5 জন করে আমার হিন্দু মায়েরা আসে একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কোলে করে ঝাড়াতে, ফুক দেওয়াতে। আলহামদুলিল্লাহ মনটা খুশি হয় যে আমরা এই ভারতবর্ষের মধ্যে পশ্চিম বাংলাতে এখন পর্যন্ত হিন্দু মুসলিম পার্শ্বাপার্শ্ব বসবাস করেও আল্লাহর রহমতে সংঘর্ষ নেই এবং কোনো আমাদের মধ্যে কোনো বিশৃঙ্খলা নেই, মুহাব্বত আছে। তবে চেষ্টা কেউ করছে, কেউ যদি বাইরে থেকে চেষ্টা করে, ও চেষ্টা করতেই পারে বিরাদারান ইসলাম, তবে আমাদেরকে বিভ্রান্তের মধ্যে আসতে হবে না। আমাদের বাপ দাদাদের আমল থেকে যে আমরা আমল দেখে এসেছি, যে মুহাব্বত দেখে এসেছি, যে প্রেম প্রীত দেখে এসেছি, সেই প্রেম প্রীত অনুযায়ী চলতে হবে। তবে বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে বিরাদারান ইসলাম, বড় আফসোস লাগে যে আজকে আমাদের এমন ভাবে অসহায় করার মতো কাজ করে দিচ্ছে
এই অসহায় করার মতো কাজটা আমাদেরকে বড় দুঃখ লাগে, আফসোস লাগে, কিন্তু কিছু করার নেই। বেরাদারান ইসলাম, আমাদের হয়ে, আমাদের পক্ষ হয়ে আমরা যাকে লিডার চুনেছি, আমরা যাকে মন্ত্রী চুনেছি, মাননীয় মুখ্যমন্ত্রী অবশ্যই আমাদের হয়ে কথা বলছেন, এতে আমরা সন্তুষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। এতে আমরা সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট, অবশ্যই সন্তুষ্ট। কিন্তু বেরাদারান ইসলাম, ইসলাম ধর্মের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, হে আমার বান্দারে, তোমরা আল্লাহ পাককে দেখে ভয় করো আর তোমরা সত্যবাদীর সঙ্গী হও। কার কথা বলেছেন? সত্যবাদীর সঙ্গী হতে বলেছেন। সত্যবাদী, এই সত্যবাদী কারা, সত্যবাদী কে, এই জিনিসটা একটু পরিচয় আপনাদেরকে দেব আমি। বেরাদারের ইসলাম, আল্লাহ পাক ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিগণ, তোমরা আল্লাহকে দেখে ভয় করো এবং সত্যবাদীদের তুমি সঙ্গী হয়ে যাও। এই সত্যবাদীদের সঙ্গী হওয়াটা, আপনাকে সত্যবাদীর সঙ্গী হলে আপনি পাপের কাজ থেকে বাঁচতে পারবেন। এই সত্যবাদীর সঙ্গী হলে আপনি অন্যায় করা থেকে বেঁচে থাকবেন। একজন সত্যবাদী কখনো কাউকে গালি দিতে পারে না, অন্যায় ভাবে কারোর উপরে কখনো জুলুম করতে পারে না, অন্যায় ভাবে কাউকে বদনাম করতে পারে না। যে একজন সত্যবাদী হবে, আলহামদুলিল্লাহ, সে মানুষের সম্মান বুঝবে, সে মানুষকে ভালোবাসবে, নিজের ভালোবাসার শিকড়ে আগলে রেখে আলহামদুলিল্লাহ তাকে দ্বীনের শিক্ষা দেবে। মানুষের সঙ্গে চলাফেরা করার যে একটা সৌন্দর্য আছে, সেই ব্যবহার, যে একটা সুন্দর ব্যবহার থাকা উচিত, সেই ব্যবহারটা আপনাকে শিখিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কোরআন বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে আমার প্রিয়তম হাবিব, তোমার চরিত্রকে উত্তম চরিত্র করা হয়েছে, তোমার ব্যবহারকে উত্তম ব্যবহার করা হয়েছে। আল্লাহু আকবার। আজ থেকে নিয়ে 1450 বছর পার হয়ে গেছে। আল্লাহু আকবার। এখন পর্যন্ত কোন মায়ের লালে কথা বলতে পারবে না যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার পরে একটা অন্যায় কাজ করেছে বা একটা কোনদিন মিথ্যা কথা বলেছে। কোন মায়ের লাল এ কথা প্রমাণ স্বরূপ বলতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নেতা, আমাদের লিডার তো হচ্ছে সেই। ইসলাম ধর্মের সৌন্দর্য, আল্লাহ পাক বলছেন, তুমি আল্লাহকে দেখে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। কাকে বলছেন এই কথা? মুসলমানকে বলছেন। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারদেরকে বলা হচ্ছে, ঈমানদারদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহকে দেখে ভয় করো। ঈমানদার, এই জায়গাতে খুব লক্ষ্য করে শুনবেন। আল্লাহ পাক মুসলমানকে বলছে যারা আল্লাহকে মানে, যারা আল্লাহকে এক মানে, যারা জান্নাত জাহান্নামকে মানে, যারা আল্লাহর ফেরেশতাকে মানে, যারা কিয়ামতের দিবসকে মানে, যারা পুলিশে রাতকে মানে, যারা ফেরেশতা মণ্ডলীকে মানে, যারা আদম থেকে নিয়ে আমার রাসূল আকরাম পর্যন্ত নবীগণকে মানে, তাদেরকে বলা হচ্ছে যে যারা ঈমান নিয়ে এসেছে আমার প্রতি, যারা বিশ্বাস স্থাপন করেছে আমার প্রতি, তোমাদেরকে বলছি। এই জায়গাতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু শব্দ দিয়ে নির্দিষ্ট করে দিয়েছেন। বেরাদারের ইসলাম, কোন মুশরিককে বলেন নাই, কোন কাফিরকে বলেন নাই, কোন নাস্তিককে বলেন নাই, কোন ইহুদাইকে বলেন নাই, কোন খ্রিস্টানকে বলেন নাই, কোন বেদিনকে বলেন নাই, কোন বেধর্মীকে বলেন নাই। যারা ঈমান নিয়ে এসেছে, যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, তাদেরকে বলা হচ্ছে তোমরা আল্লাহকে দেখে ভয় করো। জোরে বলুন। খোদার ভয় মুসলমানকে করতে বলছে, তোমরা আল্লাহকে দেখে ভয় করো। যে মুসলমান আল্লাহকে দেখে ভয় করবে সে কেমন হবে জানেন? উঠিয়ে দেখুন ইতিহাস হযরত আবু বকর সিদ্দিকের। কেমন দয়া তার মনের মধ্যে, কেমন মায়া তার মনের মধ্যে। যারা আল্লাহকে দেখে ভয় করবে, আমি আজকে সমাজ সোসাইটির লোকজনদেরকে জানাতে চাই, বলতে চাই, খোদা ভীরু কাকে বলে? আমরা তো অনেকেই বলে থাকি আমি আল্লাহকে দেখে ভয় করি, আল্লাহ ছাড়া কাউকে দেখে ভয় করি না। আল্লাহকে ভয় করার এটা মুখে দাবি হলো, তার জন্য একটা প্রমাণ হওয়া দরকার। প্রমাণ কি? আল্লাহকে দেখে ভয় করার প্রমাণ দেখেন। বিরাদারেন ইসলাম, আপনি রাতের অন্ধকারে এই রাস্তা দিয়ে যাচ্ছেন,
মনে করেন রাস্তার সামনে কোনো জিনিস অন্য মানুষের কিছু রাখা আছে, একটা সাইকেল বা একটা আর কিছু রাখা আছে, আপনি যদি ইচ্ছা করেন সেইখান থেকে সেই মালটা চুরি করতে পারবেন। নিশিরাত, অন্ধকার রাত, আপনাকে কেউ দেখে না, আপনি সেই সাইকেলটা চুরি করতে পারবেন। অথচ আপনি সেই জায়গাতে আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও, চুরি করার ক্ষমতা থাকা সত্ত্বেও আপনি সেই জায়গাতে শুধু একটাই কথা মনে করলেন যে আমাকে পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আমার দুই ঘাড়ের ফেরেশতা আমার কথা লিখছে আর আমার আল্লাহ আমাকে দেখছে। যদি আমি এই জায়গা থেকে সাইকেল চুরি করি বিরাদারেন ইসলাম, তো সেই সাইকেল চুরি করার অপরাধে যদি দুনিয়ার মানুষ জানতে না পারে, দুনিয়ার মানুষ তো আমাকে শাস্তি দেবে না, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরে যাওয়ার পরে এই সাইকেলটা চুরি করার অপরাধে আমাকে শাস্তি দেবে। তার জন্য যদি খোদার ভয়কে অন্তরে রেখে আপনি চুরি না করেন, সেটা হলো খোদার ভয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চুরি করতে পারতেন, চাইলে চুরি করতে পারতেন, করলেন না কেন? আল্লাহ আমাকে শাস্তি দেবে। আল্লাহ কি বলছেন জানেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরনি, মেয়েরাও চুরি করে, চোর এবং চোরনি দুটোরই হাত কেটে নেওয়া হোক। ইসলামের শাস্তি কি? চোর এবং চোরনি দুটোরই যেন হাত কেটে নেওয়া হয়। আমাদের ভারতবর্ষের সংবিধানের জন্য সেই শাস্তি হয়তো আমরা মানুষ দিই না, কিন্তু যখন পাবলিকের হাতে চোর পড়ে যায় তার থেকে বড় শাস্তি পেয়ে নেই। যাই হোক, চোরকে শাস্তি দেওয়ার অধিকার যারা রাখে সেই প্রশাসনের হাতে আমরা দিয়ে থাকি অনেক সময়, এটা ভালো কাজ। বিরাদারেন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, তবে একটা কথা শুনে রাখুন, একজন মুসলমান আপনাকে শিখাচ্ছে কি যে আপনি কখনো চুরি করতে পারবেন না। সে আপনি মুসলমানের হোক বা অন্য কোনো মানুষের হোক, বিরাদারেন ইসলাম, আপনি কোনো মানুষের কোনো মাল চুরি করতে পারবেন না, কোনো মানুষের সম্পত্তি আপনি নষ্ট করতে পারবেন না, কোনো মানুষের সম্পত্তি আপনি কেড়ে নিতে পারবেন না, কোনো মানুষের সম্পত্তি আপনি জোর করে নিতে পারবেন না, কোনো ইয়াতিমের মাল আপনি জোর করে নিতে পারবেন না। বিরাদারেন ইসলাম, আমার ইসলাম শিখাচ্ছে এটা যে আপনি কারোর অন্যায় করে কোনো জিনিসের মাল, আপনি কারোর মাল নিতে পারেন না। আর যদি আপনি গায়ের জোরে নিয়ে থাকেন, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবরের মাঝে আপনার পাই পাই করে পক্ষানুপক্ষভাবে অক্ষরে অক্ষরে আপনার হিসাব নিয়ে নেবে। জোরে বলুন। আপনাকে হিসাবটা কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। যে যতই বলুক না কেন, বিরাদারেন ইসলাম, গায়ের জোর শুধুমাত্র পৃথিবীতে যখন মারা যাবে তার কিন্তু হিসাব হবে। প্রতিটা ধর্মের লোকেরা এটাই বলে, তারও হিসাব হবে। গায়ের জোরে আজকে সম্পত্তি কেড়ে নেওয়ার চেষ্টা চলবে না। কোনো মুসলমানও নিতে পারে না, আর অন্য কোনো মানুষও নিতে পারে না। কারোর জিনিস জোর করে নেওয়া উচিত নয়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার বিধান। যদি খোদার ভয় অন্তরের মধ্যে থাকে, আপনি জুয়া খেলতে পারবেন, তাসের পাতা নিয়ে হাতে বসতে পারবেন, অথচ আল্লাহকে ভয় করে বসেন না। আপনি ইচ্ছা করলে সুদ খেতে পারবেন, আল্লাহর ভয়ে খাচ্ছেন না। আপনি ইচ্ছা করলে জিনা করতে পারবেন, ব্যভিচারী হতে পারবেন, আল্লাহর ভয়ে করছেন না। বিরাদারেন ইসলাম, এটা হলো খোদার ভয়। আপনার ক্ষমতা থাকা সত্ত্বেও, আপনার হিম্মত থাকা সত্ত্বেও আপনি সেই জায়গাতে, বিরাদারেন ইসলাম, আপনি সেই জায়গাতে আপনি সেই ভুল কাজটি, গুনার কাজটি করা থেকে আপনি বিরত থাকছেন। আমরা তো ইসলাম ধর্ম আমাদেরকে শিক্ষা দিয়েছে বিরাদারেন ইসলাম যে আপনি চুরি করতে পারবেন না, বেঈমানি করতে পারবেন না, শয়তানি করতে পারবেন না, আপনি মিথ্যা কথা বলতে পারবেন না, অন্যায়ভাবে কাউকে কষ্ট দিতে পারবেন না, একজন মুসলমান হয়ে আপনি কাউকে গালি দিতে পারবেন না। এই বিরাদারেন ইসলাম, মুআজ্জাজ মুহতারাম, তবে মুসলমান কি পারবে? পারবে কি? পাড়ার মধ্যে যদি দেখতে যান, আল্লাহু আকবার, তো মুসলমান পারবে মানুষকে শ্রদ্ধা করতে, মুসলমান পারবে মানুষকে ভালোবাসতে, মুসলমান পারবে জাতিকে ভালোবাসতে, মুসলমান পারবে বিরাদারেন ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে অক্ষরে অক্ষরে পালন করতে। জোরে বলুন। কিন্তু আমরা সুবহানাল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলার লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছে। লক্ষ কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। কারণ যদি আপনি লক্ষ্য করে দেখেন, এই সাতটাবাক আসমান বিনা খুঁটি খাম্বাই ঝুলন্ত আছে। কারোর বাপের ক্ষমতা আছে যে আসমানকে দাঁড় করে রাখিয়ে দেয়? শুধুমাত্র আল্লাহ পাকেরই ক্ষমতা।
সূর্য পশ্চিম দিক পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে যায়, একমাত্র আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যদি চাই যেটা ইচ্ছা করবেন সেটা করতে পারবেন বিরাদারান ইসলাম। কিন্তু মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন আল্লাহ যে মানব জাতিকে তৈরি করেছে, সেই মানব জাতির প্রতিটা জাতির উপরে আল্লাহর মেহেরবানি আছে। আপনি লক্ষ্য করে দেখেন, যখন বৃষ্টি বর্ষণ হয়, এই বৃষ্টির জল শুধু আমার মুসলমানের জন্য প্রয়োজন নয়, কাফিরের জন্য প্রয়োজন আছে, নাস্তিকের জন্য প্রয়োজন আছে, ইহুদির জন্য প্রয়োজন আছে, খ্রিস্টানের জন্য প্রয়োজন আছে। আল্লাহ জাতিকে তৈরি করেছে, সকলেরই উপরে বৃষ্টি বর্ষণ হয় কি হয় না? হয়। এই যে আমাদের গাছপালা অক্সিজেন দেয়, শুধু কি মুসলমানকে দেয়? সকলকে অক্সিজেন দেয়। এই গাছপালাকে সৃষ্টি করেছে কে? আল্লাহ। এই আল্লাহ তাবারাক ওয়া তাআলার সৃষ্টি জগতের দিকে আপনি যদি লক্ষ্য করেন, গাছপালাকে তৈরি করেছে বিরাদারান ইসলাম, গাছপালাকে তৈরি করেছে মানুষের সুবিধার জন্য, পাহাড় পর্বতকে তৈরি করেছে মানুষের সুবিধার জন্য, নদ নালাকে তৈরি করেছে পাহাড় আজকে মানুষের সুবিধার জন্য বিরাদারান ইসলাম। গাছপালা মানুষকে অক্সিজেন দেয়, সূর্য মানুষকে আলোর কিরণ দেয় বিরাদারান ইসলাম। সূর্যের তাপমাত্রা এত সুন্দর তাপমাত্রা, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকু তাপমাত্রা সূর্য পতিত করছে বিরাদারান ইসলাম। এটা একমাত্র আল্লাহ পাকের হুকুম ছাড়া আর কিছু হতে পারে না। যেখানে 50 ডিগ্রি তাপমাত্রা সেখানে 50 ডিগ্রি যাচ্ছে, যেখানে 30 ডিগ্রি তাপমাত্রা সেখানে 30 ডিগ্রি যাচ্ছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলার এই সূর্য বিরাদারান ইসলাম, যার নিজস্ব তাপমাত্রা হচ্ছে 1200 ডিগ্রি, যদি এই সূর্য এক জায়গাতে 500 ডিগ্রি তাপমাত্রা পতিত করে, সেইখানকার জিনিস পুড়ে কয়লা হয়ে যাবে, কিছু থাকবে না। জোরে বলুন। কিন্তু সূর্য কি তা করে? করে না। আল্লাহ পাকের হুকুমে যতটুকু তাপমাত্রা প্রয়োজন ততটুকু তাপমাত্রা দিচ্ছে। সূর্য যদি আল্লাহ পাক উঠা বন্ধ করে দেয়, আল্লাহর হুকুমে যদি সূর্য নিভে যায়, সূর্যকে যদি আল্লাহ হুকুম দিয়ে দেয় তোমাকে উঠতে হবে না, তো সারা পৃথিবী শীতে জমাট বেঁধে এমনিতেই মারা যাবে। সূর্যের তাপমাত্রার কত প্রয়োজন আছে। এই সূর্যের তাপমাত্রা মানুষের সুবিধার জন্য বিরাদারান ইসলাম, চন্দ্রের আলো মানুষের সুবিধার জন্য, নক্ষত্রের আলো মানুষের সুবিধার জন্য বিরাদারান ইসলাম। আজকে মানুষের সুবিধার জন্য আল্লাহ পাক ফসল পৃথিবীর বুকে এই জমি থেকে ফসলকে বের করে থাকে, ফসল উগে থাকে বিরাদারান ইসলাম। সব কিছুই মানুষের সুবিধার জন্য। আল্লাহ পশু পাখিকে তৈরি করেছে মানুষের সুবিধার জন্য, কারণ মানুষকে আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত করে তৈরি করেছেন। সুবহানাল্লাহ। তো মানুষকে কিসের জন্য তৈরি করেছেন? বলে সব কিছু মানুষের সুবিধার জন্য। আর মানুষকে তৈরি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। জোরে বলুন। कवि निजर भाषाय बोलतेছেন जानवर पैदा किया गया तेरे वफा के वास्ते, खेतिया सरसब्ज है तेरे ग़िज़ा के वास्ते, सूरज का किरण तेरे ज़िया के वास्ते, सब कुछ तेरे लिए है और तू खुदा के वास्ते। जोरे बोलून। सब कुछ तेरे लिए है और तू खुदा के वास्ते। আল্লাহ পাক সব কিছুর সুবিধা তোমাকে দিয়েছে, তুমি আল্লাহ পাকের ওয়াস্তে। আল্লাহ পাক তোমাকে তৈরি করেছে, আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছে। এই বিরাদারান ইসলাম, যখন আমরা মায়ের পেটে থাকি তখন আমাদের মুখ দিয়ে খাদ্য খাওয়ারও আমাদের ক্ষমতা হয় না। সেই জায়গাতে মায়ের পেটে থাকাতে আল্লাহ পাক আমাদেরকে না খাওয়িয়ে রাখেনি, আমাদের খাদ্য আমাদের পেট পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। সেই মহান রব্বুল আলামিন আপনাকে পৃথিবীতে রেখে না খাওয়িয়ে রাখবে না। বিরাদারান ইসলাম, সমস্ত জগতেই বিরাদার যত আছে মানব দানব সবাইকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রোজি দান করে। বিরাদার শুধু মুসলমানকে করে তা নয়, আল্লাহকে যে মানে তাকেও আল্লাহ রোজি দেয়, আল্লাহকে যে মানে না তাকেও আল্লাহ রোজি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মেহেরবানিটুকু আল্লাহ পাকে। আজকে আল্লাহর সঙ্গে পাল্লা মেরে কেউ পারেনি, আল্লাহর সঙ্গে পাল্লা দিয়ে কেউ পারেনি, আর কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কবি নিজের ভাষায় বলেন, বাংলা ভাষায়, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা। একটু সুবহানাল্লাহ হবে না? একটু জোরে বলুন। কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। তুমি মানুষকে সৃষ্টি করিয়া
এক আসনে দিয়েছো রাখিয়া, তুমি মানুষকে সৃষ্টি করিয়া এক আসনে দিয়েছো রাখিয়া, আজকে ধনী গরিবকে দেখিয়া, আজকে ধনী গরিবকে দেখিয়া, কেন করে আবার এত হেলা, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। কবি কি বলছেন শুনুন, কথাটি খুব লক্ষ্য করে শুনলেন। যে তোমাকে করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য। জোরে বলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে আল্লাহকে মানে আল্লাহ তাকেও খাদ্য দেয়, যে আল্লাহকে মানে না অমান্য করছে আল্লাহ তাকেও খাওয়ায়, না খাওয়িয়ে কাউকে রাখে না। কবি বলতেছেন যে তোমাকে করিছে অমান্য, তুমি আহার যোগাও তার জন্য, তুমি সবার মুখে দাও অন্ন, তুমি সবার মুখে দাও অন্ন, কে কাফির কে তোমার মাননেওয়ালা, কে বুঝিবে তোমার ভেদ মাওলা, কেউ গরিব কেউ আবার পয়সাওয়ালা, কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা, কেউ সকালে ধনী হয় মাওলা, কেন গরিব আবার সন্ধ্যাবেলা। বিরাদরান ইসলাম, মুআজ্জাজ মুহতারাম সামাইন ইকরাম, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে সৃষ্টি করেছে সেই সৃষ্টি জীবকে ঘৃণা করার অধিকার আমার নেই। সে যদিও কাফির হয়, আল্লাহর মাখলুক আছে, সে আল্লাহকে মানেনি, সে আল্লাহর কাছে হিসাব দিবে। আল্লাহর পায়গাম তার কাছে পৌঁছে যাচ্ছে, আল্লাহর পায়গাম পৌঁছাতে বাকি নাই। বিরাদরান ইসলাম, তবে আমি যে একটু আগে কথাটি বললাম, না বললেও